গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। জানো তো ফ্রেন্ডস, আমার সকালে যে কাজগুলো থাকে, মানে একটা বাড়ির বউয়ের সকালে যেসব কাজগুলো থাকে সংসারের, সেই কাজগুলো আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করতে পারবো না হয়তো। কেন বলো তো, আমি রাত্রিরে যে খাওয়া দাওয়া করি তার বাসনও রাতে মেজেই শুই, আর গ্যাস মুছে সব কিছু রান্নাঘরের ওখানটা গুছিয়ে টুছিয়ে তবেই শুই। আর সকালে উঠে তো শুধু ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে আর ঘর দোরটা ঝাঁট দিয়ে আর মুছে নিই। আর দালান তো সবসময় আমাকে মুছতে হয় না, কখনো কখনো আমি মুছে নিই, কখনো কখনো মা মুছে নেয়। মাই বেশিরভাগটা মুছে, আমি অতটা মুছি না। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চান টান করে আর চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে। আমাদের এদিকে এত গরম পড়েছে, আর এই সকাল 8টার সময়তেই এত রোদ। একটু বেশি রোদ হয়ে গেলে না ছাদে ওঠাই যায় না। আমি তাই সকাল সকাল চানটা আগে করে তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো শোকাতে দিয়ে চলে আসি। আর এই দেখো আমার সোনামা কেমন ঘুমাচ্ছে দেখেছো। সকালে একবার ঘুম থেকে উঠেছিল, উঠে একটু খেলে খাওয়া দাওয়া করে সে আবার ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো, এই স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যে আমি কি অসুবিধার মধ্যে পড়েছি। সোনামা খালি ধরে ধরে টানাটানি করছে, জানি না কখন ওর ঘাড়ে যদি উল্টে টুল্টে যায় না, ওটাই আমার ভয় লাগছে। এই যে ফ্রেন্ডস, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে আমাদের আম গাছটা, অনেকই আম ধরেছিল, কিন্তু আমাদের এখানে হনুমানের এত অত্যাচার, মানে হনুমানে সব আম ফেলে দিয়েছে গাছ থেকে। মানে হাফ করে খেয়ে হাফ করে পুরো ফেলে নষ্ট করেছে। বেশি আম তো গাছে নেই, শুধু এদিকে কটা আছে, ওই দেখো একটা দেখা যাচ্ছে, আর ওদিকে কটা আছে, বেশি আম নেই। আর আজকে না 3টে আম পড়েছিল, জানো তো, কাঁচা আম। জানি না কীভাবে 3টে আম পড়েছিল। তো এই দেখো আমার সোনামা, দেখো আমগুলো ওখানে পড়েছিল। ও না ঘরেতে আমার যেই ব্যাগটা ছিল, এই ব্যাগটাও এমনি খেলার ছলে টেবিল থেকে নিয়েছিল, টেবিলের মধ্যে ছিল, টেবিল থেকে ব্যাগটা নিয়ে ও এরকম বেরিয়ে এখানটা করে খেলছিল, ঠিক আছে, ঘুরে ঘুরে। আর ও আমগুলো দেখতে পেয়ে না, দেখো আমগুলোকে ব্যাগের মধ্যে ঢুকিয়েছে। মানে আমি তো দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি, অবাক। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, নেবো না নেবো না, নাও নাও, তোমার আম নাও নাও। দেখবে, এই দেখো আমি আমগুলো, এই দেখো কি সুন্দর আম, দেখবে আমি আমগুলো ফেলে দেবো, আবারও কুড়াবে, দেখবে। মানে দেখো, ওই দেখো ব্যাগ নিয়ে আসছে। না না, নিইনি, আমি নিইনি। দেখবে কি এরকম কুড়াবে, দেখলেও হাসি পাইছে, বড় মানুষদের মতো আসছে, টুকটুক টুকটুক করে আসছে, এবার কুড়াবে। দেখো তোমরা রকমটা, এই দেখো ওখানে দুটো পড়ে আছে, ওখানে দুটো আম পড়ে আছে। যাও যাও যাও, ওদিকে ও দেখো দেখো, দুটো আম পড়েছে, যাও যাও। দেখো গাছ থেকে আম পড়েছে, মানে ও জানে যে এটা আমাদের গাছ। এগুলোকে আম বলে কি ও তাও জানে কি, আমি জানি না। ও কি ভেবে যে এগুলোকে কুড়োচ্ছে। এই দেখো দেখো কিরকম কুড়োচ্ছে, বড়, পুরো বড়, যেন একটা বড় মানুষ, কত বড় মানুষ। ও সব জানে যে আমগুলোকে এরকম কুড়িয়ে ব্যাগের মধ্যে রাখতে হয়। এই দেখো দেখো, এই দেখো 3টে আমকেই কুড়োলো। মানে দাও মা, চাটনি করবো, মা দাও চাটনি করবো, মা। দেখো আমি হাত পেতে যাচ্ছি, ও চলে যাচ্ছে, ওর বড় মায়েদের ঘরে যাচ্ছে, ও আমগুলোকে নিয়ে চাগাতে পারছে না 3টে আম। কি আসো, আমাকে দাও, চাটনি করবো, চাটনি খাবে না তুমি? চাটনি খাবে না? চাটনি খাবে না তুমি? পালিয়ে এসো মা, হুম আসছে। এই দেখো পালিয়ে যাচ্ছে, দেখবে ওর বড় মায়েদের ঘরে দিয়েও যাবে। কোথায় যাচ্ছ তুমি আমগুলো নিয়ে? কোথায় যাচ্ছ মা? আমার ব্যাগ ছিঁড়ে দেবে তুমি, যা। রোদে রোদে পালিয়ে গেল, রোদ বাবা। এই দেখো বড় মায়ের ঘরেও যাচ্ছে না, দেখেছো, রাস্তার দিকে চলে যাচ্ছে। দাও আম দাও, এবার কাঁদবে। চাটনি করবো না, রেগে গেছে। এই দেখো জোর করে আমি ওকে বাড়িতে ধরে আনলাম, ধরে আনার পরে দেখো ও ঠিক খুঁজে খুঁজে একটা খেলার জিনিস বের করেই ফেলেছে। এটা কি কোনো খেলার জিনিস হলো বলো? আমার জুতোটাকে জানি না আমি নিজেই কোথায় আমি রেখেছিলাম, কিন্তু ও সেখান থেকে ঠিক খুঁজে খুঁজে বের করে এটাকে নিয়েই খেলতে শুরু করে দিয়েছে। তো চলো, আমার শোনা যে আমগুলো কুড়িয়েছে, এই আমগুলো দিয়ে আজ আম সত্ত্ব বানাবো, আম সত্ত্ব। চল।
ই বাবা, আবার এখান থেকে কোথা থেকে একটা লজেন্সের, দেখো লজেন্সের প্যাকেটকে কুড়িয়েছে, ওটাকে চেবাচ্ছে। কি বলবো, কেন দুষ্টুমি করছো মা তুমি? চুম্মা দিয়ে দাও। মিষ্টি বাবারে। আর আজ না তোমাদের সাথে আমি কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, মানে রান্না টান্না করার কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। কেন বলো তো, আজকে আমি কোনো রান্না করিনি। এই গরমে দুপুরে আমার ভাত খেতে একদমই ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না, সেই জন্যই আমি রান্না বান্না কিছু করিনি। তো শরীরটা ভালো লাগছে না, এখন একটু ঘুমাতে ইচ্ছে করছে, তো চলো ঘুমিয়ে আসছি। তো ফ্রেন্ডস, একটু ঘুমিয়ে নিলাম। ঘুমানোর পর কিন্তু শরীরটা অনেকটা চনমনে লাগছে। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, আর সোনামাকে একটু মানে খাইয়ে আর একটু সাজুগুজু করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে একটু টুক পরিয়ে একটু পাউডার টাউডার দিয়ে একটু ওকে সাজুগুজু করিয়ে দিয়েছি। আর ও দেখো, দেখেছো খালি পায়েই চলে যাচ্ছে রাস্তার দিকে। দেখো, আমি ছুটেও মানে ওর সাথে পারি না। ও পিছনে দেখবে যে আমার মা আসছে আর ও জোরে ছুট দেবে, জানো তো। তো দেখো, ও একদম ওর বড় মায়েদের বাড়ির দিকে চলে যাচ্ছে। ও জানে যে এখানে আমার দিদি আছে, তো দিদি দিদি করে ডাকছিল দালান থেকে। তো তারপরে দিদি করে ডেকে সাড়া পেলো না, তো নিজেই চলে এলো। এই দেখো দিদি, দেখেছো, ও দিদি এবার ওকে ওখানটা করে নিয়ে নিল, মানে দালানে ওদের তুলে নিল। আমি ভাবলাম যে ওরা দু বোনে খেলুক ওদের ঘরেতে, আর আমি বাড়িতে যে কাজগুলো আছে আমার, সেই কাজগুলো একটু আমি করে আসি। তো চলো সেই কাজগুলো করে আসা যাক। আর আমার এরকম অবস্থা দেখে তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না, কেন বলো তো, এত গরমে কারোই সেজে গুজে থাকতে ভালো লাগে না। এই আমসত্রটা বানিয়ে ছাদেতে দিয়ে এসেছিলাম শুকনো হওয়ার জন্য, সেই আমসত্রটা এখনও ছাদেই আছে। তো চলো ছাদে গিয়ে দেখি আমসত্র আদেও হয়েছে কি হয়নি, কি হুনো মানে খেয়ে নিল। তো চলো দেখি। এই যে দেখো, আমসত্র মানে খুব সুন্দর হয়েছে, দেখো পুরো একদম শুকিয়ে গেছে। এই দেখো, আর পড়বে না, ঠিক আছে। কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে ফেলেছিলাম বলে দেখো তেলগুলো এখনও সাইড দিয়ে ঝরছে। চলো এবার ঘরে গিয়ে এটাকে কেটে একটু টেস্ট করে দেখবো। ও, যা সুন্দর গন্ধটা বেরিয়েছে না, পুরো কাঁচা আমের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এতেই তো আমার মানে জিভে জল চলে আসছে, খাবো চলো। এই দেখো, আমসত্ত্বটাকে কিন্তু আমি ছাদ থেকে নিচে এনে একটা ছুরির সাহায্যে পুরো একদম ভালোভাবে লম্বা লম্বা করে কেটে আর গোল গোল করে এরকম রাউন্ড রাউন্ড করে পুরো পাকিয়ে পাকিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতে এত সুন্দর হয়েছিল, মানে আমি তোমাদেরকে বলে তো বোঝাতে পারবো না, না খাইয়ে। তো যারা আমসত্ত্ব এরকম কাঁচা আমে খেতে চাও, তারা কিন্তু এরকম আমের সিজনে আমাদের কাছে চলে আসতে পারো আমাদের বাড়িতে। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে করে খাওয়াবো, সত্যি খুব দারুণ খেতে লাগছিলো। আর বড়দের থেকে বেশি আমার মনে হয় এটা বাচ্চারা বেশি পছন্দ করবে, টক টক মিষ্টি মিষ্টি, মানে দারুণ লাগছিল। আর আমি না এই মানে এতটা জিনিস একাই খেয়ে নিয়েছি সব, জানো তো। এরই মধ্যে কিন্তু সোনামাকে একবার ওর বড় মায়েদের ঘর থেকে এনে আমি খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে আবার ওদের ঘরে দিয়ে এসেছিলাম। তো এখন আমি চুল টুল আজরে একটু মানে নিজে একটু ভালোভাবে ফ্রেশ হয়ে আমি আবার সোনামার বড় মায়েদের ঘরে চলে এসেছি। দেখো, এসে কিন্তু আমি সোনামার দুষ্টুমিগুলো দেখছিলাম বসে বসে। সে তো একটা টুপি পেয়েছে, সেই টুপিটা নিয়ে এসে নিজের মাথায় দিচ্ছে, যেন সে কত বড় একটা মানুষ, সে সব বোঝে, এই টুপিটা মাথায় দিতে হয়। তারপরে দেখো, এই একজন তার ফোন নিয়ে কিন্তু সে টানাটানি করছে, তার ফোনে উকি দিয়ে ছবি দেখছে। তো এরকম দুষ্টুমি সে করেই যাচ্ছিলো। তারপর আমি সোনামাকে নিয়ে চলে গেলাম একটু দোকান। তো সোনামাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলাম রাস্তাটায়, যেহেতু সোনামা এখন হাঁটতে বেশ ভালোই বাসে। আর এই দেখো, আমাদের পাড়ার মধ্যে এই ঢালাই রাস্তাটাকে খুঁড়ে কি করে দিয়েছে, মানে রাস্তাটার কি অবস্থা দেখছো। কিন্তু এক পক্ষে এটা ভালোই হয়েছে, কারণ এখান দিয়ে নাকি ওই জলের পাইপ যাবে, মানে যে বাড়িতে বাড়িতে যে কলগুলো দেয় না সরকার থেকে, তো সেগুলোই দেবে বলছিল। তো সেই জন্যই এগুলো করা হয়েছে। সবটাই ঠিক যাচ্ছিলো, কিন্তু সন্ধেবেলা বাড়িতে আসার পরেই আমার টেনশান শুরু হয়ে গেল। বাড়িতে আসার পরেই নয়, আমার রাস্তাতেই সোনামাকে নিয়ে যখন বিকেলে ঘুরছিলাম বাইরেটা দোকানের দিকে, ওদিকটা গিয়েছিলাম, ঘুরছিলাম ওকে নিয়ে একটু, তখনই আমার একটু একটু মনে হচ্ছিলো যে সোনামা এতক্ষণ হয়ে গেল সুসু করছে না কেন, 2-2.5 ঘন্টা হয়ে গেল সুসু করছে না কেন। তো বাড়িতে গেলাম, গিয়ে আমি ভাবলাম যে এতক্ষণ তো বড় মায়েদের ঘরে ছিল এর আগেটা, তো বড় মায়েদের ঘরে করেছে। তো বড় মায়েদের ঘরে গিয়ে ওর বড় মাকে জিজ্ঞাসা করলাম যে দিদি সুসু করেছিল কেন। ওর বড় মা বললো না, ও তো ওই প্যান্টটাই পরেছিল, ও তো
শুশু করেনি এতক্ষণ, শুশু করলে আমি তো হাত দিয়ে দেখি, আমরা তো বুঝতে পারতাম, তাহলে প্যান্টটা নিশ্চয়ই চেঞ্জ করে দিতে। তো শুশু করেনি। আর দুপুরেও অনেকক্ষণ যখন ঘুমাচ্ছিল, তোমরা দেখলে যখন আমি ঘুমাচ্ছিলাম দুজনে, তখনও ও শুশু করেনি, ঘুম থেকে উঠে ও শুশু করেনি, ঠিক আছে। সেই জন্য আমি তো পুরো টেনশনে পড়ে গিয়েছিলাম যে এতক্ষণ মেয়েটা শুশু করছে না, আবার ও একটু ঘ্যানোর ঘ্যানোরও করছিল, ভাবছিলাম যে ওর শরীরে কোনো কষ্ট হচ্ছে না, তো আমি পুরো তো টেনশনে পড়ে গেছি। আমি এত টেনশনে আছি, কিন্তু দেখো যাকে নিয়ে আমি টেনশনে আছি সে কিন্তু বিন্দাস আছে, কেমন পিছন থেকে এসে আমাকে আদর করছে দেখেছো। এর ওপর ভালোবাসা আসবে না তার কার ওপর আসবে বলো তো। আমি তো ওকে ঘন ঘন জল খাইয়ে যাচ্ছিলাম যাতে ও শুশুটা করুক আর আমার টেনশনটা একটু কমুক। তো সেই জন্য এরকম করে 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 অনেকক্ষণ পর এরকম এখানে বসে থাকতে থাকতে দেখলাম আমার সোনামা শুশু করলো, ঠিক আছে। এই কথাটা শুনে হয়তো অনেকেই হাসবে, হয়তো বলবে যে এরকম ভ্লগের মধ্যে এসে এরকম ভিডিওর মধ্যে কেন এসব বলছে, কিন্তু আমার মতো যারা মায়েরা আছো, যে দিদি ভাইয়েরা, তারা হয়তো অবশ্যই জানবে একটা ঘরে বাচ্চা থাকলে তাকে নিয়ে বাড়ির সবার বা বিশেষ করে মা বাবার মানে এই সব বিষয়গুলো নিয়ে কতটা টেনশন হয়, এটা যারা মা বাবা হয়েছো তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর আমার সমস্ত দিদিভাইয়েরা, তোমাদের কাছে আমার এটুকুই মানে এগুলো শেয়ার করার উদ্দেশ্য যে তোমরা যদি কিছু জেনে থাকো এসব বিষয়ে, একটা বাচ্চার বিষয়ে কোনটা ভালো কোনটা মন্দ, তো তোমরা অবশ্যই একটা ছোট বোন হিসাবে আমাকে সেটা কমেন্ট বক্সে বলো, তাহলে আমারও কিছুটা উপকার হয়। সোনামা এতটাই বায়না করছিল, ভেবেছিলাম রুটি করবো, সেই জন্য রুটিটা করা হলো না, একদমই আমাকে ছাড়ছিল না, কোনো কাজ করতে দিচ্ছিল না, তাই আমি চট করে তাড়াতাড়ি করে দুটো ভাতই বসিয়ে দিয়েছিলাম, ওকে নিয়েই ভাতটা বসিয়েছি, ওকে কোলে কোলে নিয়ে। তো ঘুমাবে বলে বায়না করছিল, তো ওকে ঘুমটাও পাড়িয়ে দিয়েছি। ঘুমটা পাড়াতে গিয়ে তো পুরো আমি ঘেমে চান করে একাকার হয়ে গেছি। আমার অবস্থাটা দেখো, আমি ঘেমে পুরো চান করে গেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দেখো, তোমরা তো দেখলে যে আমি সোনামাকে কোলে নিয়ে ভাত রান্না করছিলাম, মানে ভাতের চালটাল ধুয়ে দিচ্ছিলাম। তো ভাতের চালটা ধুয়ে দিলাম, দেওয়ার পরেই সোনামার বাবা ফোন করলো, তো তার সাথে কথা বলছিলাম। তার সাথে কথা বলতে বলতেই কিন্তু সোনামা অনেক বায়না করছিল, খুবই বায়না করছিল। তো তাকে আমি ভাবলাম যে তাহলে ভাতটা এদিকে হোক আর তাকে আমি ঘুম পাড়িয়ে দিই না, তাকে খাইয়ে দিই। এবার এরকম ভেবে আমি কিন্তু জলটা গরম করে নিয়ে গিয়ে মানে কি বলবো, ওকে খাওয়াতে গেছি, ওকে খাইয়েছি। এবার ওকে খাওয়ানোর সময় এতটা বায়না করছিল না, কি বলবো, যে মানে আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আমি ভাত বসিয়ে এসেছি ওদিকে, মানে এতটাই ও বায়না করছিল, কাঁদছিল, ওকে কোনো মতে আমি খাওয়াতে পারছিলাম না। আর দেখো এদিকে আমি ভুলে গেছি, যে তবু সোনামার বাবা আমাকে একবার মনে করিয়ে দিল যে তুমি যদিকে ভাতটা বসিয়েছো, তুমি কি গ্যাসটা একটু আস্তে দিয়ে এসছো। আমি বললাম যে হ্যাঁ, আস্তেই আমি দিয়ে গিয়েছিলাম, কিন্তু এতটাই টাইম লেগে গেছে সোনামাকে খাইয়ে ওকে ঘুম পাড়াতে। আমি ছুটে এখানে এসে দেখলাম, মানে ঘর থেকে বেরিয়ে দেখছি পুরো পোড়া গন্ধ বেরিয়ে গেছে। এখানে এসে দেখলাম পুরো ভাত পুরো পুড়ে গেছে। দেখো দেখো দেখো, দাঁড়াও ভালোভাবে দেখাই, হাসি লাগবে হয়তো তোমাদের দেখে। দেখো, দেখেছো হাঁড়ির অবস্থা পুরো পুড়ে গেছে। আলু ভাতে দিয়েছিলাম, দেখো আলু ভাতেও সব পুড়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করব এখন, পুরো মানে 9:30 বাজে। এই 9:30টার সময় আমি আবার কী করে নতুন করে আবার ভাত করব আর করব, কি করে করব। তো সেই জন্য মানে তলাটা পুড়েছিল, ভাতের তলাকার ভাতগুলো পুড়েছিল, ওপরকারগুলো কিছু হয়নি। দেখো ওপরকারগুলো পুরো ফ্রেশই আছে, একদম ভালো সুন্দর আছে। তো সেই জন্য আমি ওটা থেকে মানে তুলে তুলে আস্তে আস্তে নিয়ে এই গামলাটার মধ্যে দেখো দুটো না একটা, দুটোই মনে হচ্ছে, ভিতরে আর একটা আছে আলু, ওই দুটো মনে হচ্ছে আলু বেঁচেছিল, ওপরের দিকে ছিল, সেগুলো সেই জন্য ওগুলো পড়েনি। দেখো ভাতটা মানে আধ ফোটা হয়েছে জানো তো, এখনো মানে অনেকটা ফুটবে, পুরো শক্তই হয়ে আছে ভাতটা। দেখো কতটা ভাত বলো তো, এতটা ভাত মানে কি বলবো, অনেকটা ভাত নষ্ট হয়ে গেছে ওদিকে। তো এইটা আমি আবার এতে বসিয়ে আবার গ্যাস অন করে আবার এদিকে আবার ভাতটা সিদ্ধ হতে দিয়েছি। তো এটাই আমি এখন রাত্রের মতন এটাই আলু সিদ্ধটা মেখে যাই হোক করে খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো।
তো ফ্রেন্ডস, ভাত খাওয়া আমার হয়ে গেছে, আর ভাতটা খেয়ে আমি বাসনগুলো মেজে ফেলেছি। সেটা ভিডিওটা করা হয়নি। বাসনগুলো মেজে মুখে একদম ফেস ওয়াশ করে একদম চলে এসেছি দেখো। আর এবার যাব কিন্তু শুতে। তো ফ্রেন্ডস, আমার সোনামা তো ঘুমিয়ে পড়েছে, আর এবার আমিও ঘুমাতে যাব। আর শেষবারের মতো তোমাদেরকে বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর তোমাদের যা ইচ্ছা কমেন্ট করো, আর সব সময় তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা।